যেখানে গিয়েছি গতকালও আমির ভাইয়ের সাথে আমি ঘুরেছি, আমাদের কেবিল ছিলেন দোকানে অনেকের সাথে কথা বলেছি বা বিভিন্ন ভাবে অনেকের সাথে কথা বলছি। এই অঞ্চলের মানুষের সব থেকে বড় যে প্রত্যাশা সেটি হলো সামাজিক বিভিন্ন ধরনের নিপীড়ন আছে। তো তারা চায় যে সামাজিক ভাবে সবাই যাতে মিলেমিশে বসবাস করতে পারে। গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছে, এরপরে কি আসলে সামাজিক ভাবে একজনকে আক্রমণ করা, অসামাজিক কন্দল যেটাকে বলে, সেগুলো থাকার কোনো প্রয়োজন আছে? আগেও ছিল না, এখনো নাই। আমি মনে করি যে যারা সামাজিক রাজনীতি করে তাদের সে অধিকার রয়েছে। কেউ বিএনপি করেছে, কেউ আওয়ামী লীগ করেছে, কেউ অন্য দল করেছে। বাট আমি আজ থেকে ঝিনাইদহ ৪ আসনের মানুষকে আশ্বস্ত করতে চাই, সামাজিক দল কিংবা সামাজিক রাজনীতি করার কারণে আজকের পর থেকে কারোর সাথে হয়রানি করা যাবে না। এতদিন যা হওয়ার হয়েছে, এখন এই ঝিনাইদহ ৪ আসনে আমাদের সবাই মিলে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সামাজিক কারণে একজনের কাছে চাঁদা দাবি করা, সামাজিক কারণে একজনকে ঘর থেকে বের করে দেওয়া, তার নামে মিথ্যা মামলা দেওয়া, সেগুলো আর আমরা হতে দিতে পারি না। যারা আওয়ামী লীগের রাজনীতি করেছে, যারা কোনো জুলুম করে নাই, অন্যায় করে নাই, নিপীড়ন করে নাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা নির্ভয়ে ঝিনাইদহ ৪ আসনে আপনারা বসবাস করেন। যারা অন্যায় করে নাই তাদের সাথে ইনশাআল্লাহ কোনো জুলুম করা হবে না। এই বিষয়ে আমি ডিসি, এসপি, ইউনো, ওসির সাথে ইতিমধ্যে কথা বলেছি, আরো কথা বলবো। আপনারা নির্ভয়ে বসবাস করেন। কেউ যদি আপনাদের কাছে চাঁদা দাবি করে, ঘর থেকে বের করে দেয়, মিথ্যা মামলা দেয়, হামিদ ভাইকে জানাবেন, আমাকে জানাবেন, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। সংখ্যার সমস্যা থাকবে না। নির্ভয়ে আপনারা বসবাস করেন। এবং যারা বিএনপি বা অন্য দলের নেতৃবৃন্দ রয়েছে তাদের প্রতি আমার আহ্বান যে এই সমাজটা আমাদের মিলেমিশে বসবাস করতে হবে, আমাদের মিলেমিশে এই সমাজটা গঠন করতে হবে। সুতরাং আসুন আমরা সবাই সহনশীল থাকি, আমরা সবাই ধৈর্যশীল থাকি। আমি ১ নম্বরে যেটা বললাম, সামাজিক দল, রাজনীতি কন্দল, এইটা ইনশাআল্লাহ বন্ধ হবে। দ্বিতীয়ত, শিক্ষা ব্যবস্থা। এখানে যে স্কুল, কলেজ, বিদ্যালয়গুলো আছে, ইনশাআল্লাহ এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থা আমরা এমন ভাবে উন্নয়ন করব যাতে করে অনেকে পড়াশোনা করার জন্য ঝিনাইদহ সদরে যায়, কেউ ঢাকায় যায়, ইনশাআল্লাহ এই অঞ্চলের সন্তানেরা এই অঞ্চলে পড়াশোনা করবে। এই অঞ্চলের স্কুল, কলেজ, বিদ্যালয় এগুলো উন্নত মানের শিক্ষা ব্যবস্থা যাতে পাওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করব। এবং অনেকের ইংলিশ মিডিয়ামে পড়ার আগ্রহ আছে, ইনশাআল্লাহ ঝিনাইদহ ৪ আসনের মধ্যে ইংলিশ মিডিয়ামে যাতে লেখাপড়া শেখার সুযোগ হয় সেই ব্যবস্থা আমাদের জায়গা থেকে আমরা করবো ইনশাআল্লাহ। ৩ নম্বরে, চিকিৎসা ব্যবস্থা। উপজেলা স্বাস্থ্য হাসপাতাল বা স্বাস্থ্য কমপ্লেক্স যেটি রয়েছে এবং আমাদের ঝিনাইদহ সদরে আমাদের চিকিৎসা ব্যবস্থা বেশ নাজুক। আমি এতটুকু বলতে পারি যে কোনো বাবা, মা বা সন্তান যার সামর্থ্য নাই, বিনা চিকিৎসায় মারা যাবে, সেটি ইনশাআল্লাহ থাকবে না। আমি একা হইতে পারবো না, কিন্তু আমি, হামিদ ভাই, আমরা সবাই মিলে আমরা কি পারবো না একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তার জন্য চিকিৎসার ব্যবস্থা করতে? এমনকি আমাদের এই হাসপাতালগুলো আমরা কি চাইলে যদি দুর্নীতি বন্ধ করতে পারি, যে পরিমাণ বাজেট আসে, এই বাজেট যদি আমরা কাজে লাগাই তাহলে কি উন্নত চিকিৎসা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো না? ইনশাআল্লাহ ঝিনাইদহ ৪ আসনের চিকিৎসা ব্যবস্থা আমরা সবাই মিলে উন্নত করবো ইনশাআল্লাহ। দুর্নীতি, নিশ্চয় আপনারা কেউ চান না যে সমাজে দুর্নীতি থাকুক। অফিস আদালতে, ঝিনাইদহ ৪ আসনের অফিস আদালত থেকে শুরু করে সর্বত্র দুর্নীতি, ঘুষ এগুলো জিরো টলারেন্স থাকবে ইনশাআল্লাহ। কোথাও দুর্নীতি, ঘুষ এগুলো থাকবে না। সরকারি সেবা পেতে একজন নাগরিক হিসেবে যথেষ্ট। এখানে কোনো অর্থ, কোনো আলাদা রেফারেন্স লাগবে না। একজন কৃষক তিনি যে সুবিধা পাবেন, একজন শিক্ষিত মানুষ সেও একই সুবিধা পাবেন। মাদক, এই অঞ্চলে আমি যতটুকু শুনেছি যে সীমান্তের ওই পার থেকে বেশ ইয়াবা, ফেন্সিডিল এগুলো আসে। অনেকে আমাকে বলেছে যে গাঁজা সর্বত্র সয়লাভ হয়ে গেছে। তো ইনশাআল্লাহ এই মাদকের ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে। যারা মাদক ব্যবসা করে তাদের জন্য আমরা কঠিন পদক্ষেপ নিব। আমি আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা অপরাধ
জগতে ছিলেন, আমি তাদেরকে বলবো যে আপনারা সাবধান এবং সতর্ক এবং ভালো হয়ে যান। এ অঞ্চলের মানুষ যা চায় সেই চাওয়ার সাথে আপনারা মিলেমিশে থাকেন। যারা মাদক ব্যবসার সাথে জড়িত আছে, আমি ওসি সাহেবকে বলবো, এসপি সাহেবকে বলবো, ডিসি কে বলবো যে আপনারা এই ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে অনেকের প্রত্যাশা আছে। আমরা যেখানে কথা বলছি ঠিক বাম পাশে, এবং এই শহরের মধ্যে রাস্তাগুলো আমি দেখেছি কোনো রাস্তা ঠিক নাই, ধুলা বালু। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, হেঁটে যাবেন বা ইজিবিকে যাবেন বা অন্যান্য যানবাহনে যাবেন, ধুলা আপনার নাক দিয়ে গাল দিয়ে কিন্তু প্রবেশ করছে। এই যে আমরা শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হয়, এখন কিন্তু অনেক মানুষের হাঁপানি। এই হাঁপানি বা শ্বাসকষ্ট কেন হচ্ছে? এই ধুলা বালির কারণে। আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে আমারও তো কিছু স্বপ্ন আছে। আমি গণ অভ্যুত্থানের পরে চীনের সরকারের আমন্ত্রণে চীনে গিয়েছিলাম। আমি দেখেছি যে তারা যেভাবে অবকাঠামোগত উন্নয়ন করেছে মাত্র 40 বছরের মধ্যে, কিন্তু আমরা 54 বছরের মধ্যে কিন্তু এটা পারি না। তো ইনশাআল্লাহ ঝিনাইদহ আমরা সবাই মিলে চেষ্টা করব এই ঝিনাইদহ 4 আসনের কোথাও ইনশাআল্লাহ কাঁচা রাস্তা থাকবে। গ্রাম থেকে পাড়া, পাড়া থেকে মহল্লা, সর্বত্র ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই রাস্তাঘাটের উন্নয়ন করব। সর্বত্র ধুলা বালি মুক্ত রাস্তাঘাট, ফাঁকা রাস্তা ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। অর্থাৎ ঝিনাইদহ 4 আসন হবে বাংলাদেশের মধ্যে মডেল আসন। ঝিনাইদহ 4 আসন হবে বাংলাদেশের মধ্যে 1 নম্বর আসন, এবং সেটি ইনশাআল্লাহ আমরা করবই। সেটি আমাদেরকে করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই দোয়া করি যে যেহেতু এখানে আমি এসেছি, জনাব তারেক রহমান এখানে আমাকে পাঠিয়েছেন, এবং এই অঞ্চলের মানুষের সাথে আমার কথাবার্তা বলে যেটি মনে হয়েছে যে আপনারা অত্যন্ত আন্তরিক। বিশেষ করে ঝিনাইদহ 4 আসন বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদের উর্বর ভূমি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আপনাদের অগাধ ভালোবাসা রয়েছে। দেশের একটি বেগম খালেদা জিয়ার প্রতি আপনাদের অগাধ শ্রদ্ধা রয়েছে, এবং জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আমাদের আস্থা এবং বিশ্বাস রয়েছে। আমি আপনাদেরকে সাথে নিয়ে এবং জাতীয়তাবাদের যে আদর্শের রাজনীতি, সেই আদর্শকে ধারণ করে ইনশাআল্লাহ ঝিনাইদহ 4 আসনের উন্নয়নে, অর্থনৈতিক সমৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ, শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষির উন্নয়ন, অন্যায় অনিয়ম বন্ধ, ইনশাআল্লাহ এই উন্নয়নগুলো একসাথে আপনাদের সাথে নিয়ে করবো ইনশাআল্লাহ। আর এই জন্য আমি বিএনপি এবং অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দর সহযোগিতা চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই। আমি দৃঢ় আশা ব্যক্ত করছি সবাই মান অভিমান ভুলে জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে আরো বেশি শক্তিশালী করবে, এবং সবাই একসাথে কাজ করে আগামীতে বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। আমার সর্বশেষ কথা, তারপরে আমি আপনাদের প্রশ্ন শুনবো, উত্তর দেব। আগামী ফেব্রুয়ারি মাসের